নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে। আজকের মিটিং এর মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে। নির্বাচনের আমরা দুইটা সম্ভাব্য টাইম জানিয়েছি। একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে। তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় 2 ঘন্টার মিটিংয়ে রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর। এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। মিটিংয়ে বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি রেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এটা জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডিপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিএনও এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার বলেন। আরও উনি বলেছেন আগে যে এটা তো আমি বললামই, উনি বলেছেন যে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে। টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে। উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে
কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন কোট আনকোট অর্ধেক ভোটার নারী, কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে। আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি। তো তিনি বলেন 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি, ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। আমরা যে শব্দটা বলেছি যে উনি খতিয়ে দেখতে বলেছেন যে কারা কাকে কাকে, এবং যতটা সম্ভব যাতে এই কন্ট্রোভার্সিয়াল যারা লোকজন যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিংয়ে হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।